আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপস। আমি রাজাউল আবেদিন। আজকে ব্রিফ করবো আপনাকে কীভাবে পর্তুগালের পর্তুগিজ পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন এবং পর্তুগিজ পাসপোর্টের জন্য সহজে কোন অ্যাপ্লিকেশনে গিয়ে কোন সাইটে গিয়ে আবেদন করতে পারেন এবং কীভাবে কী কী ডকুমেন্টস লাগবে আর প্রক্রিয়া কী কী ডকুমেন্টস লাগবে জেনে নিই। আপনার 5 বছর অতিবাহিত করেছেন লিগেলি পর্তুগালে, তাহলে আপনি আপনার ট্যাক্স এবং যাবতীয় সব কিছু পরিশোধ করেছেন। আপনি ফাইন্যান্স থেকে নো ডেবিটের সার্টিফিকেট নেবেন, এটা তো আছেই। পাশাপাশি আর লাগবে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, এটার সার্টিফিকেট নেবেন। আর হচ্ছে আপনি পর্তুগালের পর্তুগিজ পাসপোর্টের জন্য আপনি ল্যাঙ্গুয়েজ সম্পন্ন করেছেন, A2 অ্যাটলিস্ট A2 সার্টিফিকেট লাগবে পর্তুগিজে। তারপরে আপনার বাংলাদেশের যে পাসপোর্ট রয়েছে সেটি লাগবে। তারপরে হচ্ছে প্রুফ অফ কারেন্ট রেসিডেন্ট পারমিট, অর্থাৎ এখানে আপনার 5 বছর যে অতিক্রান্ত করেছেন সেই রেসিডেন্ট পারমিটের কপি লাগবে। তারপর হচ্ছে ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট, বাংলাদেশ থেকে আপনি লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেবেন, এগুলোই। তারপরে হচ্ছে ডকুমেন্ট ইস্যুড বাই সেফ প্রুভিং দ্যাট এ পার্সন ইজ লিগালি রিজাইডিং ইন পর্তুগাল ফর দ্য লাস্ট 5 years। সেফে একটা সার্টিফিকেট দিবে, সেই সেফ সার্টিফিকেটটা আপনার লাগবে। মোটামুটি এই ডকুমেন্টসগুলো হলেই পরবর্তীতে আপনি আবেদন করবেন। তো ডকুমেন্টগুলো আপনার বাংলাদেশ থেকে করার পরে আপনি সরাসরি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি সত্যায়ন করবেন। সত্যায়ন করার পরে আপনি নয়াদিল্লিতে সরাসরি পাঠিয়ে দেবেন। নয়াদিল্লিতে কোনো এজেন্টের মাধ্যমে বা কোনো লোকের মাধ্যমে আপনি সত্যায়ন করাবেন বাংলাদেশ দূতাবাস নয়াদিল্লি থেকে। ওকে, তারপরে পর্তুগাল দূতাবাস রয়েছে বাংলাদেশ নয়াদিল্লিতে, ইন্ডিয়া নয়াদিল্লিতে, সেখান থেকে আপনি এগুলো সত্যায়ন করাইয়া তারপরে আপনি সরাসরি পর্তুগালে নিয়ে আসবেন আপনার কাছে। পর্তুগালে আনার পরে আপনি বাংলাদেশ কনসুলার অফিস লিসবন থেকে অ্যাটেস্টেশন করাবেন। কনসুলার অফিস লিসবন থেকে অ্যাটেস্টেশন করানোর পরে আপনি পর্তুগাল ফরেন মিনিস্ট্রির নোটারি করানোর পরে পর্তুগাল ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করাবেন। এই হলো আপনার প্রসেস সম্পন্ন হলো। তারপরে আপনি একটি অফিসে যাবেন, সেটার নাম হচ্ছে সংক্ষেপে IRN, অর্থাৎ ইনস্টিটিউটো দোজ রেজিস্ট্রোস দোজ নোটারিয়াদু, IRN সংক্ষেপে। এই IRN-এ আপনি যাবেন। এই IRN অফিসে গেলে আপনার সম্পূর্ণ আবেদনটি সম্পন্ন করতে পারবেন। বিনিময়ে আপনার 250 ইউরোস, আপনার 250 ইউরো তারা ফি নেবে। আর হচ্ছে এখানে অটোনমাস রিজিওনাল গভর্নমেন্টের অফিস রয়েছে মাদেরা আইল্যান্ড এবং আজুরে। আপনি যদি মাদেরা যে দ্বীপ, সেই দ্বীপে অবস্থিত থাকেন তাহলে ওখানেও করতে পারবেন। অ্যান্ড দ্য আজুরেস নামে যে এলাকাটা রয়েছে সেখানে আপনি আবেদন করতে পারবেন, সেখানের অফিসে। পাসপোর্ট শপস ইন দ্য এয়ারপোর্টস ইন লিসবন অ্যান্ড পোর্তো, পোর্তো এবং এয়ারপোর্টে লিসবন সব যেগুলো রয়েছে, অর্থাৎ লুজা বলি পর্তুগালে, এই লুজাতেও আপনি আবেদন করতে পারবেন এয়ারপোর্ট এলাকায়, পোর্তো এলাকাতে। Portuguese embassy or Portuguese consular office in your area residence if you are not in Portugal। যদি আপনি পর্তুগালের বাইরে থাকেন তাহলে এটা হলো অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আরও একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে আরও তথ্য পাবেন, pep.acp অর্থাৎ pep.pt। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাকে দিয়ে দেবো, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আশা করি একটু বুদ্ধিমত্তার সাথে যদি আপনি কাজ সমাধান করেন, এই ডকুমেন্টসগুলো কেয়ারফুলি অ্যাটেস্টেশন করে আনতে পারেন ঢাকাতে, বাংলাদেশ থেকে, প্লাস হচ্ছে ইন্ডিয়া থেকে। তার পরবর্তী ধাপ এখানে বাংলাদেশ দূতাবাস এবং হচ্ছে আপনি এই পর্তুগালের মন্ত্রণালয়। তারপরে এখানে শুধুমাত্র ফি দিবেন। ফি দিয়ে এখানে আপনি যে 5 বছর অতিক্রান্ত করেছেন, আপনি যে ট্যাক্স দিয়েছেন সেগুলোর ডকুমেন্টস এবং সোশ্যাল ডিক্লারেশন, এগুলো মানে অতিরিক্ত হিসেবে আপনি নেবেন। আর আপনি এখানে যে রেসিডেন্ট সার্টিফিকেট একটা নেবেন, যে আপনি পর্তুগালে আপনার যেটা আপনার স্থায়ী বাসা, যে বাসা নিয়ে থাকেন বা যে ঠিকানায় আপনি থাকেন না কেন, সেখানে একটা প্রুফ নেবেন আর কি। কারণ অনেকেই সেফেও জানে, বা যে অফিসে আপনাকে পাসপোর্ট দেবে তারাও জানে যে অনেকে কি করে পর্তুগালের না থেকে সেনজেনের অন্যান্য দেশে থাকার পরে এখানে এসে আপনার এই পাসপোর্টের সময় এসে ঘোরাঘুরি করে আবেদন করে। তো এটার জন্য আসলে অনেকটা লম্বা সময় নেয়। তো আশা করি সম্পূর্ণ নিয়ম মেনে যদি আপনি এটা প্রক্রিয়াটা সম্পন্ন করেন, আবেদন করেন, তাহলে খুব দ্রুতই আপনি পাসপোর্ট পেয়ে যেতে পারেন। আর যদি নিজে না পারেন আবেদন করতে, আত্মবিশ্বাস না থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ এক্সপিরিয়েন্সড লয়ারের শরণাপন্ন হবেন। লয়ারকে আপনি 300-400 ইউরো ফি দিলে আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি অনেক বড় একটা জিনিস পেতে যাচ্ছেন। আপনার রেড পাসপোর্ট পেতে যাচ্ছেন ইউরোপ থেকে, যেটার ভ্যালু র্যাঙ্কিংয়ে এখনও ওয়ার্ল্ড পাসপোর্ট র্যাঙ্কিংয়ে এখনও 6th পজিশন অর্জন করেছে 2022 সালের শেষ নাগাদ। তো যাই হোক, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।